তোমরা কে বাবা? আমরা আপনার মেয়ের জামাই। আমি আর জীবনও বিয়ে করবো না ভাই, আপনি আমার একটু সাহায্য করেন। আজকে ওরা আমার যে রূপ দেখছে ওরা বুঝে গেছে যে আমি কি জিনিস। ভাই আপনি আবার পরকায়ের মতো আপনি এটা কি করতেছেন? এই বাবা, এই তোমার কাছে কি প্রতিদিন যাইতে দিব? আমার আজকে দেওয়া যাবে না, ব্যবসা খুবই খারাপ। এই বেটা, ব্যবসা তো সব থেকে ভালো। দেখ আজকে ব্যবসা খুবই খারাপ মামা, আপনি তো প্রতিদিনে তো দেয় আপনাদেরকে, আজকে দেওয়া দেবো না। এই নিয়ে তুই নাটক করো যে আপনি তো দিন তুমি মামা এনারা বাবা যাও দেবো না, টাকা আনবে যাও না। প্রতিদিন তো দেয় মামা, ব্যবসা ভালো না, বুঝতে পারো না। আরে ধর নিয়ে ব্যবসা জানে বাবাকে, আরে বাইর করো খাইস যাবে না। কিরে মামা, 20টা দিয়ে দিই। ওই মামা 100 টাকা দেন। এই বেটা এই হাজলিন আরে হয়েছে দেখো কিন্তু একদম দে তাড়াতাড়ি, ব্যবসা কিনা লাল লাল হয়ে যেতেছো। হ্যাঁ প্রোগ্রামিনে যন্ত্রণায় ব্যবসা বাণিজ্য পারো না, আমাদের গরিব মানুষের কি যে অবস্থা হবে। দেন টাকাটা দেন। ওই মামা নজরে দেন। দেখ ভাই, মনে করে চাঁদা দিতে দিতে আমার ব্যবসার অবস্থা শেষ। এভাবে চাঁদা দিলে ভাই আমরা ব্যবসা করবো কীভাবে ভাই? ওই মালটা দে তো। চান্দা দিবি না এক কোপ দিয়ে দুপুরে বানাই দেবো? হ্যাঁ, আর ব্যবসা করতে হইব না, উপরে যায় আরামসে ঘুমাবে, বুঝছাই? এই বেটে, তোর কি বাঁচার ইচ্ছা নাই? হ্যাঁ, ওই পারে বানাই দিবো, একদম বলে দেবো। দেখ এ ভাই, এই মাসের মতো মাপ দেওয়া যায় না? কয় কি রে, আমরা কি ফকির? তোর কাছে ভিক্ষা চাইতে দিয়েছি রে, জাম করছি মাপ চাপ চাই না আমার ঘর। এ ভাই, গত 1 মাস যাবো আমার মা এটা খুব অসুস্থ ভাই। ওর চিকিৎসা করাতে করাতে আমার সব কিছু ভাই, এই মাসের মতো একটু মাফ করে দেন না ভাই। ট্যাং বেটা, তোর মেয়ে মরুক বাঁচুক এগুলো তো দেখার সময় নাই। আমরা যে চাঁদাটার জন্য আসছি সেই চাঁদাটা ঠিকঠাক মতো দিলেই তোর মেয়ে ভালো হবে, তাই না? আমি কিন্তু আর 1 মিনিট অপেক্ষা করুন না, একটা পোপ দিব আর জীবন বের হয়ে যায়, তাহলে কর। তেন ভাই মারি এলেন, আমরা যখন রোজগার করে খাইতেই পারতাম তো আমরা বাঁচতে থেকে লাভ কি ভাই? দেন মারি এলাম। যদি বাঁচতে চাস আমগো নাজরানাটা দিয়া দে। ওই ক্যাশব্যাক বের কর। আমার
আচ্ছা, আমি থাকতে তখন কোনো ভয় আছে? যদি হপ্তা কালেকশন ঠিক মতো হয়, ব্যবসা যদি ঠিক মতো চলে, আজীবন আমি আছি না তখন আগে কি থাকবে না? ভাই বড় ভাই, এলাকার দোকানদাররা আছে না, হপ্তা দিবার চায় না। হপ্তা দিতে না চাইলে এমন মার দিবি, ডাক্তারে যায় 3 গুণ টাকা দিয়ে আসবে। বড় ভাই, আজকে আমার ইচ্ছারাম সাইজ করে দিস ভাই। আমার বলায় হপ্তাহ দিতে চায় না, এমন মারছি, আর কোনো সময় হপ্তাহ দিতে গেলে বিলম্ব করবো না। আমি বুঝি না চট গ্যাংয়ের পোলা বান্ধে হপ্তা দিতে চাই না কেন? চাইবা মাত্র দিতে বাধ্য থাকবো। চট গ্যাং যেদিকে তাকায়, চারদিক পুরা সাক্ষার হয়ে যায়। বড় ভাই বল। ওরা কয় হপ্তা নাকি বেশি হয়ে যায়। বেশি তো হইবই, জিনিসপত্রের দাম বাড়তেছে। আগের নিয়মে হপ্তা দিলে তো হইব না, হইব না, এখন থেকে যে ঝামেলা করবো একদম বাইরে উপরে বাড়ায় দেবো। হপ্তা লেগে খুন খারাপই কম যাইব না। মাথা ঠান্ডা কইরা কাজ করুন লাগবে, বুদ্ধি দিয়া বুঝছিস? মাথা গরম হলে কিছু আর কন্ট্রোলে থাকে না, বুঝছেন? মাথা গরম হলে কিছু কন্ট্রোলে থাকে না। কন্ট্রোলে তো রাখতে হইব। কন্ট্রোলে না রাখলে কি হইব? সব দিকে ভেজাল লেগে যাইব। যা কিছু করতে হইব ঠান্ডা মাথায়, বুদ্ধি দিয়া বুঝছস? বেশি ঠিকঠাক না পেলে তো জ্ঞান লেগে দেব, দেখবো না? ঠান্ডা মাথায় বুদ্ধি দিয়া কাজ করন লাগবো, বুঝছো? মামা আপনি কিছু পাবো না। আরে মামা, পাওয়া তো হাতের খেল শুধুমাত্র। দেখ না কি আছে না মনে করো যে এলাকায় যে এত পাখি, কোনটায় যে কোন সময় ধরবো ভাই, সময় আয় বসে ওই যে পাখি এই যে। এই, তোর নাম কি রে? হ্যাঁ, আরে বাবা এত সুন্দর নাম। আখিও সে গলি মারে। এই তোমরা আমার সাথে এমন করছো কেন? এই তোরা কিছু করিস না রে? আপু তোমার গালটা নাকি কাশ্মীরে আপেল। এই অসভ্য কথাকার। ওই ছামড়ি, আমরা অসভ্য একবারে ধরে কিন্তু। তাই তোরা থাম, আর একবার অসভ্য কইলে দেখায় দিমু অসভ্য কারে কয়। আমি তোমাদের নামে বিচার দিব। হায় হায়, ওই সামনে কয় কি আম কোন বিচার দিব? হ্যাঁ, এই মহল্লায় কোন বাঘের পোলা আছে? হ্যাঁ, আমগো বিচার করবো? যা যা বিচার দিস যা। তাই বলে তোমরা যা খুশি তাই করবে? হ, আমগো যা খুশি আমরা তাই করবো। যদি মানতে পারো এই এলাকায় আসবি, নইলে আর পা রাখবি, বুঝছো? আশ্চর্য, আমি তো স্টুডেন্ট, আমার তো এটা কোচিং, আমার তো এদিক দিয়ে যেতে হবে। তাহলে আমাদের সবকিছু নীরবে সহ্য করতে হবে। পারলে আসবি, না হলে আসবি না। এরপর কিন্তু এর থেকেও খারাপ কিছু হতে পারে, সাবধান। এই চল। আচ্ছা, তোদের কোচিংয়ে ঠিকঠাক মতো পড়াশোনা হচ্ছে তো? হ্যাঁ ভাইয়া, সবকিছু ঠিকঠাক চলছে। আচ্ছা, ভাইয়া তুমি কিন্তু আমাকে এসে নিয়ে যায়। তুই একদমই টেনশন করিস না, আমি আসবো বিকেলে। আচ্ছা বিকেলে
ভাই আপনারা কারা ভাই? এভাবে রিক্সা আটকালেন কেন? ভাই ছোট বোনকে নিয়ে একটু কোচিংয়ে যাচ্ছি। এই বেটা, তোর বইনি রে কোচিং করে আমার ভাইয়ে। এই তোরা রাস্তায় রিক্সা থামাইলি কেন? হ্যাঁ পাগলামি করিস? একটা চটকানা দিয়ে না যাবার সবগুলো রাস্তা ফাড়াই দিব। বিয়াদব পোলাপান। পিঙ্কি পিঙ্কি তুই চুপ কর। তুমি থামো তো। এই নকটা চান নয় তোমাকে কিন্তু জুতা খুলে এখন চাপায় লাগাবো। আরে বাবা, আমি অনেক ভয় পাইছি। ওই চেমনি, তোর বুকে সাহস দেখা আমাকে ওস্তাদের পুরো তাস খেয়ে গেছে। এখন ওস্তাদ আমার যে কিছু করতে মন চাইতেছে। ওই কোথায় যাবে? আপনি যে কি করেছেন ওস্তাদ? এত সুন্দর একটা জিনিস আপনি ছেড়ে দিবেন? আমি যেটা কইছি সেটা কর। তাই চুপ থাক, বন্ধু যেটা কইছে ওইটাই হইব। ভাই যান তো আপনারা, যাও যা। এলা সুন্দর করে বানা। এক পাক করে বানা, আমার বন্ধুর পিনি পিঠা গেছে। আচ্ছা ভাই, এত সুন্দর একটা জিনিস পুরো মুরগির কচি বাচ্চারা আপনি তার এমনি ছেড়ে দিলেন? তাইলে কি আমি লয়ে আমো? হ্যাঁ, আর তোরা মজা লইবি তাই না? এই ভালো করে শোন, কেউ ওর দিকে নজর দিবি না, ঠিক আছে? এই আজকে সূর্য কোন দিক দিয়ে উঠছে রে? আমার মনে হয় ভাইয়ের মাথা নষ্ট হয়ে গেছে। মাথা তো নষ্ট হয়েছে, আমার না ওটা ভালো লাগে বুঝছো। ও আমার মনের মধ্যে একটা জায়গা করে নিছে, আমি মনে হয় ভালোবেসে ফেলছি। তা যাই হোক, শোন, তোরা সবসময় ওটা সম্মান করবি, ঠিক আছে? হ্যাঁ বন্ধু, কি কস? ওই মেয়ে তো কাঁচা মরিচের মতো ঝাল। কাঁচা মরিচ হোক আর শুকনা মরিচ হোক, ওর চেহারা কিন্তু একটা মায়া আছে, আর ওই মায়ার প্রেমে আমি পড়ছি। ওর চেহারা এখনো হাসতেছে না চোখের সামনে। আচ্ছা ভাই, এই যে কোচিং সেন্টার সামনে থেকে কত মায়া কই টিচিং করলাম, কত মায়া উড়ে মেরে গেলাম, আজ পর্যন্ত কোনো সময় দেখলাম না আপনার কোনো মায়া মায়া পড়তে। এখন কি হলো ওর লেগে? এই, আমি কি মানুষ না? আমার কি মন নাই? আমার কি ফিলিংস নাই? আমি কি ওরা ভালোবাসতে পারি না? তোর বেড়া, তোর কেউ আমার কষ্টটা বুঝোস না, ভালো লাগে না। ঠিক আছে ভাই, বুঝা লাইছি। তুমি যখন মেয়েটারে ভালোবাসাই ফেলাইছো, তোমার মনের মধ্যে জায়গা দিয়েই ফেলাইছো, আজকা থেকে খালি আমরা না, এলাকার কেউ ও মেয়ের দিকে বাজে নজরে তাকাইতে পারবো না। আর আমরা আজকে থেকে ওরে ভাবির নজরে দেখ। খুশি তো? হ্যাঁ, আর আমি তো অন্ধ, আমি তো কিছু দেখুমি না। এত মাল জ্বালা বানা বানা, ভালো করে বানা। এই এই ভাইয়া, ইরে কি করছিস? এই তো বই পড়ছিলাম একটু। আরে আজকে তোর সাহস দিকে তো আমি পুরো অবাক হয়ে গেলাম। ওই বকাটে পোলা বান্ধে তুই ইচ্ছে মতো সাহসটা করছিস। ভাইয়া, ওদের সাথে কিন্তু আমাদের একদম নরম হওয়া যাবে না। আমরা যদি ওদের সাথে নরম হই তাহলে ওরা কিন্তু আমাদের সাথে আরো গরম হবে। আমাদের কোনো দুর্বলতা ওদের সামনে প্রকাশই করা যাবে না, তাহলে তো ওরা একদম আমাদেরকে পেয়ে বসবে। সেটা না হয় ঠিক আছে রে, কিন্তু আমি তো তোর সাথে প্রতিদিন কোচিংয়ে যেতে পারবো না। এখন আমি না থাকা অবস্থায় যদি ওরা তোর
ভাইয়া এইসব নিয়ে তুমি টেনশন করো না। আজকে ওরা আমার যে রূপ দেখছে ওরা বুঝে গেছে যে আমি কি জিনিস। আমার সামনে আইসা দাঁড়ানোর সাহসই পাবে না আর ওরা কখনো। কিন্তু আমার তবুও খুব ভয় হচ্ছে রে। তুই যে আমার একমাত্র ছোট বোন, আমি আর বাবা তোকে অনেক ভালোবাসি রে। আমি জানি ভাইয়া তুমি আর বাবা আমাকে অনেক বেশি ভালোবাসো। মা মারা যাওয়ার পর থেকে তোমরা কখনো আমাকে বুঝতেই দাওনি। মা জেনে তোমরা তো আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো বলো। জানিস আমাদের অনেক বড় স্বপ্ন, তুই বড় হয়ে অনেক বড় ডাক্তার হবি, মানুষের সেবা করবি। আমাদের মা যেমন বিনা চিকিৎসার অভাবে মারা গিয়েছিল, অন্য কারো মায়েদের এই অবস্থা যেন না হয় রে। এই জন্যই তোকে অনেক বড় ডাক্তার হতে হবে। ভাইয়া তুমি আর বাবা আমার জন্য দোয়া করো, আমি যেন তোমাদের সব স্বপ্ন পূরণ করতে পারি। আচ্ছা যাই হোক, তুই এসব নিয়ে একদম টেনশন নিবি না, পড়তে বস তুই। ওকে। ওই মিন্নাত, লাড্ডুর গলিতে কয়টা অক্সিবোটো সেল দিছস হিসাব দে। ভাই লাড্ডুর গলিতে মনে করো কলেজ স্টুডেন্ট, স্কুলের স্টুডেন্টের অভাব নাই। ফার্স্টে মনে করছিল ক্যান্সারের ওষুধ, পরে মাল খেয়ে যখন পিরিক পাইছে, মালের তো ব্যাপক চাহিদা হয়ে গেছে। শোন, আমাদের কিন্তু এই মাদকটা বেশি বেশি সেল করতে হবে, বুঝছস? যত বেশি সেল করতে পারবি তত লাভ। আর আমগো লাভ হলে তো বড় ভাইয়ের লাভ, বুঝছস না? বড় ভাই আমগো তত বেশি শেল্টার দিব। হ্যাঁ হ্যাঁ, আমগো বড় ভাই শেল্টার না দিলে আমরা কই যাবো ক? হ্যাঁ এটা কিন্তু ঠিক। যারা একবার নেশাটা ধরছে বের হইতে পারতেছে না। আর বন্ধু আর একটা বিষয়, পাতের গলির ভিতর তো মনে করছে মালের চাহিদা প্রতিদিন বাড়তেছে। আমরা যদি এই বাজারটা ঠিকঠাক মতো ধরে রাখতে পারি, আমরা কিন্তু সবাই মিলে একেবারে লালে লাল হয়ে যাব। শুধু তাই না, মাঝে মাঝে আবার একটু হলুদও হম। আচ্ছা ভাই, লালে লাল তুইরা অন যাইব, তার আগে লন্ডন একটু পিনিকটা গুলো ভাই কটা বোতল লই আন না। তাই শালা এত মাল কাজ তারপরেও হয় না? হ্যাঁ, তোরা যদি সব খায় ফেলোস তাহলে আমি কি হিসাব দেবো বসতে কত? হ্যাঁ, বিড়ি খা, আর আমি কিন্তু মাল টাল খাই না, খাওয়া বাদ দিয়ে দিছি। ভাই ভিনি ঘুরছিল। এই শালা এক লাফতি মেরে ফেলায় দাও, বেদ্য ফোনকা। এই বাদা লয় তো। আরে এটা না বড় যায়। ওই আন এইটা এইটা শোন, লাইভে যাবো। এলাকা তো পাতি মস্তান আছে না, সব ডর দেখাবো। চল আয় আয় পেছনে। রেডি তো? পালাই দিব কল্লা, বড় ছেলে পাল্লা, তবু আছে বড় ভাই, তবু কোনো ডর নাই। আয় দশ টাকা ধর। পালাই দিব কল্লা, মোলা ছেড়া পাল্লা, ছাড়তে আছে বড় ভাই, তোদের কোনো ভয় নাই, সব একে পারবে গ্যাং কাইটা লমু। সুযোগ পাইলে সবাই তো পাওয়ার দেখাইতে যায়, বুঝো নাই? মামা, ওই যে একটা মাল পেয়ে গেছি, চল একটু মজা লই। আয় তোমরা কি বাবা? আমরা আপনার মেয়ের জামাই। বিয়া তুমি দেখছো কি? হ্যাঁ, আরে বাবা কি সুন্দর গ্রাম রে।
তোমরা কোনো মায়ের সন্তান? তোমাদের ঘরে এমন বোন নেই? আমার মেয়ের সাথে কেন এমন করছো? ওই বেশি কথা কইবেন না, নাহলে আপনি অন্যরা কিন্তু। বেয়াদবের বাচ্চা বেয়াদব, তোদের ঘরে কি বড় বোন নেই? তোর বাপ মা শিক্ষা দেয় না? ছোট লোক কোথাকার। বাবা মা শিক্ষা দিছে, কিন্তু এত কিছু তো শিখায় নাই। বিয়ে শাদির ব্যাপার তো। ওই তুই আমার ভন, মাইয়ার কথা শুনে মনে হইতেছে সে আমরা একটা প্রধান শিক্ষক। হ্যাঁ, ওই যদি আমরা এলাকায় আসতে হয় তাহলে আমরা উপদেশ মানতে হইব, বুঝছো? আর যদি না মানো তাহলে নেক্সট বার যে তোরা কি করু ওটা আর কইলাম না, বুঝা না? ঠিক কইছো, কোনো মারামারি করতো না। হ্যাঁ, সুন্দর মতো আসবেন, সুন্দর মতো যাবে না। রিক্সায় যাও। এই বেশি কথা বলুন। মামনি, তুমি কাঁদছো কেন? আম্মু, তোমার সামনে পকেটের আমাকে ভুলে যাও মামনি, সব ভুলে যাও। আমি চাই না এই বকাটারা তোমার আর কোনো উত্তপ্ত করুক। আর শোনো, তুমি বাইরে বাবার কাছে কিন্তু এইসব কথা শেয়ার করো না। ওই কিশোর গ্যাংদের প্রতি কথা বলার মতো কেউ নাই। আজকে আমি হয়তো এই কোচিং সেন্টারে যেতে পারলাম না, আমার মতো আরো অনেকে যেতে পারেনি। তাহলে কি আমরা ভালোভাবে শিক্ষা গ্রহণ করতে পারবো না আম্মু? মামনি, তুমি এইগুলো নিয়ে একদম চিন্তা করো না। তুমি আপাতত অন্য একটা কোচিং সেন্টার ভর্তি হয়ে যাও। আর শোনো, অপরাধীরা কোনো সময় সাইন হয় না, ওদের ধ্বংস একেবারে অনিবার্য। কিন্তু সেটা কবে হবে? আজ নয় আমি বেঁচে গেছি, কিন্তু কিন্তু সেটা কবে হবে? আজ আমি বেঁচে গেছি তুমি থাকায়। যাদের সঙ্গে গার্জিয়ান থাকে না তারা কিভাবে বাঁচবে? আজকে আর চরম একটা শিক্ষা হয়ে গেছে। আজকের পর থেকে আমি তোমাকে আর কখনো মেয়ের কাছে পারবো না, আর সবসময় তোমার সাথে থাকবে। আম্মু, এখন আমার একা বেরোতে খুব ভয় করে। আমি আর কখনো একা বেরোতে পারবো না। আচ্ছা, তুমি এভাবে ভয় পেয়ে কে জানো তো? আরেকটা কথা শোনো, তোমার বাবা সারাদিন অফিস করে আসে, তুমি কিন্তু ওকে কিছু বলবো না। ওর সামনে একেবারে হাসি খুশি থাকবে। ওর সমস্ত বুঝির বাইরে অনেক ঝামেলায় থাকে, আর আমি তো আছি তোমার সাথে। আমি সবসময় তোমার সাথে থাকবো, আমি তোমার সাথে আসা যাওয়া করবো। আর বলছি না, এই যে নতুন আরেকটা কোচিং সেন্টারে ভর্তি হতে, এখন আপাতত এটা মাথা থেকে তুমি ফেলে দাও প্লিজ। আমার যে খুব ভয় হচ্ছে। ভয় পাওয়ার কিচ্ছু নাই, সব কিছু ঠিক হয়ে যাবে। ঝড় আসবে, আবার জোর ছাবে, এর জন্য ভয়ে কাঁদতে হবে না। তুমি কাঁদতে কাঁদতে তো একদম অসুস্থ হয়ে যাচ্ছ। আর আমি তোমাকে আবারও বলছি, তোমার বাবার সামনে কিছু বলো না। ও সারাদিন অফিস থেকে পরিশ্রম করে আসে, এর মধ্যে যদি এইসব শুনে ও কিন্তু মন খারাপ করবে এবং কিছু না কিছু একটা করে ফেলবে। তুমি ওর সামনে মন খারাপ করে থেকো না। ঠিক আছে আম্মু, আমি বাবাকে বলবো না। হ্যাঁ, বলো না, ওর সামনে কেঁদো না। আমার কষ্ট হলে আমি বলবো না।
ওই খা কি রে, তোর এত বড় সাহস, তুই আবার আমার রিক্সা থামাইছিস? ওরে বাপরে, এই শোনো, এরকম পাগলামি করো না। না 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 না, আমার জীবন থাকতে আমার বোনকে নিয়ে যেতে দিব না। তুই বল আচ্ছা, আপনি তো আমাদের কল করেছিলেন তাই না? জি স্যার, দেখেন আমার ছেলেরে নির্মমভাবে চাপাটি দিয়ে কোবাইয়া আমার মেয়ে অপহরণ করে নিয়ে গেছে ওরা। ওরা কারা? ওরা কিশোর গ্যাংয়ের লোক, ডট গ্যাং বাহিনী। এই ডট গ্যাংয়ের লিডার হোসেন আমার ছেলের জখম কই না আমার মেয়ে করে নিয়ে গেছে স্যার। আমার মেয়েরা ওই ফিরে পেতে চাই স্যার। দিনে দুপুরে এত বড় একটা ঘটনা ঘটালো ওরা, অথচ আশেপাশের কেউ এগিয়ে এলো না। ফিরে স্যার, ভোগো ভয়ে কেউ আসতে চায় না। আগেও আমার মেয়েরে আমার সামনে উত্তপ্ত করছিল, কেউ আগে ফিরে আসে নাই। স্যার, আমার মেয়ের আমি ফিরে পেতে চাই। আমার মেয়ের হার মুখে ফিরে আসেন স্যার। আপনি ওটা এসে নেন না, আপনি আপনার মেয়েকে অবশ্যই ফিরে পাবেন। আপনি তো আপনার মেয়েকে ফিরে পাবেনই, তার সঙ্গে আমরা ডট গ্যাংয়ের কোনো বিলুপ্ত রাখবো না। দেশটা কি মগমূলক পেয়েছে না? দিনে দুপুরে একজন ভাইকে কুপিয়ে তার সামনে থেকে তার বোটকে কিডন্যাপ করে নিয়ে গেছে। ওকে একবার ধরতে পারলে বুঝিয়ে দেবো ডট গ্যাং কাকে। আচ্ছা, আপনি কি আমাদেরকে বলতে পারবেন তাদেরকে কোথায় গেলে পাওয়া যাবে? এরকম কোনো তথ্য দিকে আপনি করতে পারবেন? আমি স্যার ঠিক বলতে পারবো না, তবে কোথায় গেলে পাবেন এই ধারণাটা দিতে পারি। আপনি বলুন, ভয় পাবেন না। ওই ক্রিমিনালগুলোকে ধরে 14 গোষ্ঠীর নাম ভুলে ছেড়ে দেব, বুঝিয়ে দেব এসিপি রনক আর তার টিম কি জিনিস। আপনি বলুন প্লিজ। চুপ করে আছিস কেন? ওদের কোথায়? বড় ভাই, হোসেনের লগে আজকে আমগো কোনো যোগাযোগ হয় নাই। আমার এখন ইচ্ছা হইতেছে তোদেরকে জুতা পিটা করি। সারাদিন আমাকে জানাইলে না কেন এটা? বড় ভাই, আমি সারাদিন হোসেনের নাম্বারে অনেকবার ফোন দিছি, নাম্বার বন্ধ, কি করুম? এখন কিন্তু আমার আর মেজাজ ঠিক থাক, আমাকে সেটা জানাইলি না কেন? বড় ভাই, অনেক সময় তো হোসেন ভাই ফোন এমনও বন্ধ করে রাখতো, আর আমরা ভাবছি হোসেন ভাই হয়তো পিনিক আছে, এই কারণে তার ফোন বন্ধ। সারাটা দিন গেল হোসেনের সাথে তোদের দেখা নাই, যোগাযোগ নাই, অথচ তোরা আমার কাছে একবার আসলি না, বিষয়টা আমাকে জানাইলি না। বড় ভাই, আমার মনে হয় হোসেন কোথাও মালমূল খায়া পিরিক কাটাইতেছে। এই সবাইকে নিজের মতো মনে কর। হোসেন নেশা করে পড়ে থাকার মতো বলা না, ওকে আমি খুব ভালো করে চিনি। তাহলে হোসেন কোথায় বড় ভাই? তাইলে হোসেন কোথায়? তাইলে হোসেন কোথায়? তাইলে হোসেন কোথায়? 1 ঘন্টা টাইম দিলাম, এর মধ্যে হোসেনকে খুঁজে বার করবি, নাহলে আমার চোখের সামনে আসবি না। চল চল। স্যার, এই যে দেখুন, এই পেজটি হচ্ছে ডট গ্যাংয়ের একটি ফেসবুক পেজ। এই পেজের যে লিডার হোসেন অস্ত্র নিয়ে খোলামেলাভাবে এসে সবাইকে হুমকি ধমকি দিচ্ছে। দেখুন স্যার। স্যার,
কিশোর অপরাধের সংগঠন ডট গ্যাং নানান ধরনের অপরাধ করে থাকে। আমরা জানতে পারলাম যে তারা মাদক থেকে শুরু করে কোচিং সেন্টারে মেয়েদেরকে তাদের মায়ের সামনে বাবার সামনে হিপটিজিং করত। স্যার, ওদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে ওরা তাদেরকেও ছাড়ত না। আর এই জন্যই স্যার সেদিন রাজুকে সবার সামনে কুপিয়ে তার বোন পিঙ্কিকে সবার সামনে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। একটা মানুষও এগিয়ে আসে ভয়। এত বড় সাহস! আজকে রাতের মধ্যে আমি ডট গ্যাংকে আমার ইন্টারোগেশন সেলে দেখতে চাই। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ওদেরকে বুঝিয়ে দিতে হবে যে কিশোর বয়সে হাতে অস্ত্র নয়, হাতে থাকবে কলম। একটা উচিত শিক্ষা দিতে হবে ওদেরকে, ঠিক আছে? ইয়েস স্যার। আজকে রাতের মধ্যে আমি চাই। যাও। আমি দুটো নাম্বার পাঠাচ্ছি আপনাকে, এটা মনিটরিং করবেন আর 10 মিনিট পর আমাকে আপডেট জানাবেন, ওকে? এই হোসেনের না পাওয়া পর্যন্ত বড়বার সামনে যাওয়া দেবো না, বাজারের জন্য মনে থাকে। আচ্ছা হোসেন ভাই কি হলো বলেন তো? ফোনটা বন্ধ রাখছ। আরে ওরা তো রাত হয়ে গেছে, তাতে সব আসার কথা এই জায়গায়। ওই হোসেন নিয়ে এত টেনশন করা লাগবো না, ও ঠিকঠাক সময় এলে চলে আইবো। এত টেনশন করানোর কিছু নাই তো। কাটতে আমি পাইছি। চেষ্টা করলে একটু করে দেবো। কিভাবে বলেছিস পালিয়ে বেঁচে যাবি? হ্যাঁ, তোদের চোখ বড় বড় রাবণরা না ইয়াইটের পাশে গিয়ে বসতে পারে। সেটা আজকে কিন্তু চল আমরা কিন্তু কোনো অপরাধ করি নাই। এখনো সময় আছে, সত্য করে বল তোদের লিডার করতে। তা না হলে আজকে তোদের এমন পরিণতি করবো নিজেরাই নিজেদেরকে চিনতে পারবি না। স্যার বিশ্বাস করেন, হোসেন কই আছে আমরা জানি না। কিছু জানিস না? না মুখের মধ্যে গরম পানি ঢেলে দেবো না, সব সত্য বের হয়ে যা। ম্যাডাম বিশ্বাস করেন, আমরা কিচ্ছু জানি না, বিশ্বাস করেন। ওরা যে হোসেন গ্যাংয়ের সদস্য সেটা আমরা খুব ভালো করে জানি। এ ব্যাপারে সব প্রমাণ আমাদের হাতে আছে। হোসেনের সঙ্গে তো উঠা বসা করতে, তাই না? সত্যি কোনো বল, হোসেন পিকে নিয়ে কোথায়? স্যার বিশ্বাস করেন, আমরা এই ব্যাপারে কিচ্ছু জানি না। ওপেন বাইরে পিঙ্কি কিডন্যাপ করবেন আমাদের কিছু বলেও জানি স্যার। আমরা খুব ভালো করে জানি তোদের মুখ দিয়ে কিভাবে বল বল বল। স্যার আমরা যতটুকু জানি অতটুকু কইতে পারবো, অতটুকু আপনাকে কইতেছি। দাঁড়াও, এত ব্যস্ত হয়ে নেব কি অবস্থা? আপু তোমরা কারা বাবা? আসতে থামতে কইছি না, একদম কিন্তু বইরা দিমু। বাবা ওরা এই এলাকার বখাটে গুলো। আরে ভাবি আপনি বুঝতে পারতেছেন না, আমার বন্ধু হলো আপনার খুব পছন্দ করে, ভালোবাসে, বিয়ে করবো। ভাবি মানে তোমরা এসব কি বলছো?
উমা কেন আঙ্কেল আপনার মেয়ে আপনাকে বলে নাই যে আমাদের ভাই আপনার মেয়েকে ভালোবাসে মানে লাইক করে? এই শোনো, আমি না তোমার বসকে ঘৃণা করি। হ্যাঁ, ওরে বাপ রে বাপ, মাইয়ার তেজ দেখা মনে হয়। দেখো, একজন বাবার মেয়েকে তোমরা উত্তপ্ত করো না। এই মেয়ে তো তোমার বোনও হতে পারে। কি দুঃখ! আরে এই ধামরা বুঝে না, সবাই যদি ভাবি আর বোন হয় তাহলে বিয়া করুন করে, সংসার করুন কি নিয়ে? হ্যাঁ, এ ভাবি, আমার বস কিন্তু কইছে আপনাদের বিয়া করবো। এই দেখ, সবকিছুরই কিন্তু একটা সীমা আছে। হ্যাঁ, সীমা অতিক্রম করবি না বলে দিলাম। আরে ভাবি একটু থামেন, ভাই আমগরে যেটা কইছে আমরা খালি ওইটাই করতেছি, ঠিক আছে? এই চল। আব্বু, এই বিষয়টা নিয়ে আজকে আপনি একটু কোচিং সেন্টারের কর্তৃপক্ষের সাথে কথা বলেন। এই বিষয়গুলো আর মেনে নেওয়া যাচ্ছে না, আমি একদম অসহ্য হয়ে যাচ্ছি। হ্যাঁ অবশ্যই, দিনের পর দিন তোকে কোচিং সেন্টারে টিচিং করবে, আর কোচিং সেন্টার কর্তৃপক্ষ তো কিছু করবে না। আজ একটা বিষয় হওয়া দরকার। এই রিক্সা চলো। স্যার, শুধু আজকে না, ওরা আমাকে রেগুলার ডিস্টার্ব করে। আমি যখন এই দিক দিয়ে রিক্সা দিয়ে আসি, ওরা চাই রিক্সা আটকে আমাকে খুব বাজে বাজে কথা বলে। তুমি আমাকে এতদিন এই কথা কেন বলো? আপনাদের প্রতিষ্ঠানে কোচিং করতে এসে মেয়েরা যদি এফটিজিংয়ের শিকার হয় তাহলে তো কেউ আসবে না। আপনাদের একটা সুনাম আছে, এই সুনাম ধরে রাখতে হলে এই বাজে ছেলেদেরকে আপনাদেরকে দমন করতে হবে। না, আসলে পিঙ্কি তো আমাকে এতদিন এই ব্যাপারে বলেনি, আজকে তো শুনলাম। অবশ্যই এই ব্যাপারে আমি পদক্ষেপ নিচ্ছি। স্যার, বলিনি কারণ নিজের আত্মসম্মানের কথা ভেবে, বাবার সম্মানের কথা ভেবে ভেবেছিলাম হয়তো বা ঠিক হয়ে যাবে, কিন্তু ওরা দিনকে দিন ওদের বদমাইশি এতটা বাড়িয়ে দিয়েছে যে আজকে আর না বলে পারলাম না। আচ্ছা, ওরা এখন কোথায়? কোথায় আর আছে, আপনাদের কোচিং সেন্টারের আশেপাশেই আছে। আচ্ছা পিঙ্কি, আজকে তোমার ক্লাস করা লাগবে না, তুমি বাসায় চলে যাও। আপনি ওকে বাসায় নিয়ে যান, আর ব্যাপারটা আমি দেখছি। স্যার, আরেকটা কথা, ওরা যদি রেগুলার আমাকে এভাবে ডিস্টার্ব করতেই থাকে, আমি কিন্তু আর কোচিংয়ে আসবো না। আহা, তুমি কেন কোচিংয়ে আসবে না? আর এই বখাটে ছেলেদের জন্য নিজের পড়াশোনার কেন ক্ষতি করবে? বললাম তো, ব্যাপারটা আমি দেখছি। তুমি ভয় পেও না তো, তুমি বাসায় যাও। আপনি ওকে বাসায় নিয়ে যান। ঠিক আছে স্যার, সালাম আলাইকুম। ভাবি কিন্তু আজকে চেয়েটা পুরো লাল হয়ে গেছে। দৌড় বেটা, আলী হোসেন মানে আমাকে বন্ধু যদি ভাবিরে পছন্দ না করতো তাইলে মনে করতে আজকেই খবর আসছিল, বুঝছ নাই? আর না, পছন্দ যেহেতু করে উল্টাপাল্টা করুন যেগুলা। মাস্টার এই তোমরা কোচিং এর ছাত্রীদেরকে ডিস্টার্ব করো কি জন্য? আরে বাবা, এ মাস্টার, চোখ গরম করে কাল লগে কথা কও। এই চোখ দুটা নামায়া পরে কথা কও। এই বেয়াদব, তুমি তো স্কুলের কোনটি পার হইতে পারো না? শিক্ষকের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? ওই মাস্টার, তোমার কি সম্মান দিব? হ্যাঁ, আমি তোমার পূজা করতে হইব? শুনো, তোমার কোচিং এর ছাত্রীদেরকে আমরা যা খুশি তাই করবো। যা খুশি তাই করবো মানে এটা কি মগের মূল্য? এই মাস্টার, বেশি বাড়াবাড়ি করো না, এর পরিণাম কিন্তু ভালো হইব না। আমি থানায় গিয়ে তোদের নামে কমপ্লেন করবো, পুলিশ দিয়ে ধরে দেবো তোদের। আরে বাবা, মাস্টার সাহেব অনেক বড় কথা কয়ে এলাইছেন। তরে তরে যে কি করবো খালি চায়া চায়া দেখ দেখ আমরা কি করতে পারি। সব সময় বাঘের ল্যাস দিয়া কান চুলকাইছো, হ্যাঁ? এইবার টেডটা পাইবা, রাস্তা যখন চলবা মাথাটা নিচু করে চলবা। হ্যাঁ, এই চল গেলাম। বেয়াদব কোথাকার! তোদের পরিবার কি তোদেরকে শেখায় না মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয়? হাতিল বেয়াদব গুলা!
হ্যাঁ মাথাটা পুরো গরম হয়ে রয়েছে, খালি তোমার লেখা কিছু কই নাই। গান কি হয়েছে? ওই যে কোচিং সেন্টারের মাস্টার আমাকে থ্রেট দেয়, আমাকে নাকি পুলিশদের ধরাই দিব। ওই কার এত বড় বুকের বাড়া যে আমগো শেড দেয়? ভাই ওই মাস্টার বহুত বাড়া বাড়ছে, পরে তোরা ছাড়াই বেরিয়ে দিব। ও আম করে পুলিশের ভয় দেখায়, তাই না? পুলিশকে ওর বাপ লাগে, হ্যাঁ? ভাই ওই যেহেতু কইছে ওরে আমি খাইয়া ফেলুম, একদম একদম ছিঁড়া ফেলাম। চল ভাই মাস্টার থাম। এই তোর এত বড় বুকের কলিজা, তুই আম করে ধরা দিবি পুলিশে, হ্যাঁ? এই তোমরা আবার কোচিং এর মেয়েদেরকে ইফটিজিং করো কেন? এই জন্য আমি বলছি পুলিশে তোমাদেরকে ধরাই দিব। ওই এখন তো কোচিং এর মায়াকে ডিস্টার্ব করি, তোর মায়ের একবার পাশে পাই, দেখবি কেমন লাগে। এই এত বাজে কথা নাই দাদা। এই তুই আমার উপর চোখে গায়ে কথা বল, তোরে আজকে খাইছি তারা। এই এই যারা কোচ মাস্টার শোন, তোর কোচিংয়ের মাইয়া আছে না পিঙ্কি, ওরে আমি দিল থেকে ভালোবাসি। ওর আমার মধ্যে যে আইব তাই আমি দুনিয়া থেকে উদাও করে দেব, বুঝছো? আজকে তোর প্রাণে মারলাম না, ছাইরা দিলাম। পর নেক্সট বার থেকে সামনে চলবে, ঠিক আছে? যাও। হ্যাঁ আসলে স্যার সেই দিনের পর থেকে পিঙ্কির ব্যাপারে আমরা কিছুই জানি না। হোসেন পিঙ্কিরে ভালোবাসতো এটা আমরা জানি, কিন্তু পিঙ্কিরে যে কিডন্যাপ করবো এই ব্যাপারে আমরা কিচ্ছু জানি না স্যার, বিশ্বাস করেন স্যার। আর স্যার আজকে সকাল থেকেই আমাদের হোসেন ভাইয়ের সাথে কোনো যোগাযোগ হচ্ছিল না, আমি অনেকবার ফোনে ট্রাইও করছি। এখন আমরা যদি জানতাম স্যার হোসেন ভাই কই আছে, আমরা বলে দিতাম। সত্য করে বলছিস তো? পিঙ্কির কিডন্যাপের ব্যাপারে তোরা কিচ্ছু জানিস না? স্যার স্যার আমরা ডট গ্যাংয়ের সদস্য, এটা আমরা স্বীকার চাই স্যার, কিন্তু পিঙ্কির কিডন্যাপের ব্যাপারে আমরা কিচ্ছু জানি না স্যার, বিশ্বাস করেন। হোসেনকে কোথা থেকে পাওয়া যাবে? হোসেন তো এক জায়গায় ঠাকুরের মানুষ না, হোসেন যে এত সহজে আপনারা ধরতে পারবেন না। পালিয়ে কোথায় যাবে? তোদের লিডার হোসেন যদি 10 হাত মাটির নিচে লুকিয়ে থাকে না, সেখান থেকে ওকে টেনে বের করে নিয়ে আসবে। আর তারপর তোদের আগে হোসেনকে ধরে নি, তারপর এক এক করে বেঁধে কোর্টে চালান করবে। যেই বয়সে তোদের হাতে কলম থাকার কথা, আর সেই বয়সে তোদের হাতের কি অস্ত্র? তোরা এখানে আমাদের হেফাজতেই থাকবি। আগে তোদের লিডার হোসেনকে ধরিস, ওকে ডলা মারিস, তারপর তোদের এগেনস্টে ব্যবস্থা নেই। স্যার স্যার আমার চাইটা দেন স্যার। স্যার কি স্যার শোনো, পিঙ্কি যেখান থেকে নিরুদ্দেশ হয়েছে, আই মিন কিডন্যাপ হয়েছে, ওই এলাকা এবং ওটার আশেপাশের প্রত্যেকটা এলাকায় তোমরা কম্বিং অপারেশন চালাবে। একদম সুন্দর মতো সবাইকে জিজ্ঞাসাবাদ করবে, স্পেশালি যাদেরকে তোমাদের একটু বেশি সন্দেহ হবে তাদেরকে বেশি জিজ্ঞাসাবাদ করবে। আমার ধারণা এখান থেকেই তোমরা হোসেনের একটা ক্লু পেয়ে যেতে পারো, এবং পাওয়া মাত্র হোসেনকে অ্যারেস্ট করে এখানে নিয়ে আসবে। ওকে স্যার আমার মনে হয় না হোসেন এখন আশেপাশে কোনো মহলায় আছে। হোসেন যেখানে থাকুক না কেন, আমি যেভাবে বললাম আশেপাশে এলাকায় যদি তোমরা তল্লাশি চালাও এবং সবাইকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করো, হোসেনের একটা ক্লু তোমরা পেয়ে যাবেই। স্যার হোসেনের বয়স কম হলেও ও একটা পাক্কা শিয়ান। ওর এগেনস্টে কেউ শহরে মুখ তুলতে চাইবে না।
তাই স্যার আমাদের ইনফরমেশন গ্যাদার করতে একটু প্রবলেম ফেস করতে হবে। দুর্জয়, এত বড় বড় সন্ত্রাসীর তথ্য যখন তোমরা বের করে ফেলতে পারছো, সামান্য একটা কিশোর গ্যাংয়ের লিডার ওর তথ্য তোমরা বের করতে পারবে না? এটা কোনো কথা? অবশ্যই পারবো স্যার। অবশ্যই পারবো স্যার। কেন পারবো? আমাদের মাঝে পারবো না বলে কোনো শব্দ নেই স্যার। তাহলে তোমরা দেরি করছো কেন? এখনই বেরিয়ে পড়ো। যত দ্রুত সম্ভব পিঙ্কিকে অক্ষত অবস্থায় আমার সামনে হাজির করবে। আরেকটা ব্যাপার, যত লেট হবে পিঙ্কির ক্ষতি হওয়ার আশঙ্কা কিন্তু তত বাড়তে থাকবে। ওকে স্যার, হোসেন যেখানেই থাকুক বের করো, আমরা খুঁজে বের করো। যদি পিঙ্কির জোর পরিমাণ ক্ষতি হয়, আমরা হোসেনকে বাঁচতে দিই। এসব কথা এখানে দাঁড়িয়ে আমাকে না শুনিয়ে আমি যেটা যেটা বলেছি, যেভাবে যেভাবে বলেছি সেটা করো। হোসেনের একটা ক্লু তোমরা অবশ্যই পেয়ে যাবে। যাও, মুভ। স্যার, হোসেন এই সময়ের এক কালো ব্যবসায়ীর আন্ডারে থেকে ডট অ্যান্ড লিডার বলতেছে। এই ডট গ্যাংয়ের সদস্যদেরকে কালোবাজারে সাপোর্ট করে। আর ডট গ্যাংয়ের সদস্যদের পিছনে তার রয়েছে অনেক বড় ভূমিকা। শুধু শুধু তো একটা গ্যাংয়ের পিছনে কারো ভূমিকা থাকে না। সে যে ভূমিকা রেখেছে এটার পিছনে নিশ্চয়ই অনেক বড় কোনো কারণ আছে। ইয়েস স্যার। স্যার, সেই কালোবাজারি এই ডট গ্যাংয়ের সদস্যদের মাধ্যমেই তার মাদক ব্যবসা করবে। ডট গ্যাংয়ের এইসব সদস্যরাই তার মাদক ব্যবসার একমাত্র হাতিয়ার। তিনি হোসেনকে দিয়ে তার অনেক স্বার্থসিদ্ধি করেছেন। যতটুকু আমরা জানি, ডট গ্যাংয়ের বড় ভাই নামে সে পরিচিত। এবার তোমরা ঠিক পয়েন্টে এসছো। বড় ভাই, তা এই বড় ভাইটিকে যত দ্রুত সম্ভব আমাদের ইন্টারোগেশন সেলে আনার ব্যবস্থা করো। বড় ভাই তো মুখ খুলবেই, আর বড় ভাই মুখ খুললেই হোসেনের খোঁজ আমরা পেয়ে যাব। আর হোসেনকে পেয়ে গেলেই পিঙ্কিকে পেয়ে যাব। আর শোনো, কে কোন হয়েছে? কোথায়? চলো চলো চলো।
Oh my God. Shady true. He is dead. পিঙ্কি কিভাবে কি হলো রে? আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি, আপনার ভয়ের কিছু নেই। উই আর উইথ ইউ। আমি একটা কাজ করি, আমি টিটু করে ডেড বডিটা নিয়ে মরে যাচ্ছি। রোদেরা আপনি আর আশিক আপনি পিঙ্কিকে নিয়ে স্যারের কাছে চলে যান। ঠিক আছে, চলো এসো। কাম। এসো এসো। হ্যাঁ, অ্যাম্বুলেন্স অ্যাজ কুইক অ্যাজ পসিবল। আমি অ্যাড্রেসটা করে দিচ্ছি। তুমি কেউ তো না, প্লিজ। আমি জানি তুমি এখন ভয় কান্নাকাটি করছো, তোমার কোনো ভয় নেই। তুমি নির্ভয়ে বলো গতকাল রাতে টিটুখানের বাসায় কি ঘটেছিল, টিটুখান কিভাবে খুন হয়েছে। তুমি নির্ভয় বলো তো কি হয়েছিল। তুমি যদি আমাদেরকে তথ্য দিয়ে না সাহায্য করো তাহলে আমরা হোসেনকে কীভাবে ধরবো? আর আমরা যদি হোসেনকে ধরতে না পারি তাহলে এমনও হতে পারে হোসেন তোমার কোনো ক্ষতি করতে পারে বা তোমাকে অ্যাটাক করতে পারে। আমি বলছি, আপনাদেরকে সব কিছু খুলে বলছি। মেয়েটা কেডা? বড় ভাই, আমি মেয়েটারে ভালোবাসি, ওরে আমি বিয়ে করতে চাই। আমি ওরে আজকে রাতেই বিয়ে করব। আপনি একটু ব্যবস্থা করেন না। বড় ভাই, আপনি চুপ করে বসে আছেন কেন? কিছু বলেন। হ্যাঁ বড় ভাই, হ্যাঁ বিয়ে করলে হইব নাকি? আগে বুঝতে হইব না মায়াটা রাজি আছে কিনা? তুই বস, আমি কথা কয়ে আইতেছি। বস 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 বস। শান্তি শান্তি শান্তি, ঠান্ডা হয়ে চুপচাপ বসো। এবার আমাকে একটু সত্যি কথা বলো তো, হোসেনকে তুমি ভালোবাসো? না 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 ভাই, ও যেন আমার বড় ভাইকে রাস্তার মধ্যে কুকুরে মারছে। ওইখান থেকে সে আমার টানতে টানতে এ পর্যন্ত নিয়ে আসছে। ভাই আপনি আমার একটু সাহায্য করেন ভাই। খালের বলে কামড়া খুঁজে দিই, রাস্তার মাঝে তোমার ভাইরে কুপায় মারছে। এই আলোতে কোনো বিশ্বাস নাই। বিয়ের পর যদি তোমাকে কুপায় মারে, আমি না আমার দলের থেকে ওকে বহুতবার বহিষ্কার করছি এই খুন খারাপি লাইগা। আমি না এগুলো পছন্দ করি না। ও যেন মানে বিয়ে করতে চায়, আমি আর জীবনও বিয়ে করবো না। ভাই আপনি আমার একটু সাহায্য করেন। আপনি আমার সহি সালামত আমার পরিবারের কাছে একটু পৌঁছায় দেন ভাই। আমি এই জীবনে বাচ্চা থাকতে হোসেনকে বিয়ে করবো না, লাগলে আমি জীবন দিয়ে দিব, তাও আমি ওরে বিয়ে করবো না। এই জীবন দেওয়া লাগবে না। হ্যাঁ মানে তুমি নিশ্চিন্ত থাকো, আমি যে কোনোভাবে কৌশল করে সেই সালামতে তোমার ফ্যামিলির কাছে আমি তোমাকে পৌঁছে দেবো। এই সত্যি বলতেছে? সত্যি সত্যি 100% শিওর। ওই হারামজাদারে আমি এখন থাবড়াই দিচ্ছি, ওর বিয়ের ভুল ওর মাথার থেকে তাড়াই দিতেছি। তুমি শান্ত হয়ে ঠান্ডা মাথায় নিশ্চিন্তে এগিয়ে বসো, ঠিক আছে? তুই তো ওই মায়াটারে ভালোবাসোস, ওই মায়া তো তোরে ভালোবাসে। বড় ভাই, আমি অত কিছু বুঝি না। আজকে রাতেই আমি ওই মেয়েটারে বিয়ে করবো। ওই বেটা সামদি গরম করিস না। বুঝছি তোমার মাথায় এখন বিয়ার পেনি ঘুরছে, মাথা আগে ঠান্ডা করো, বিয়া হইল। আপনি যখন যা কইছেন আমি তাই করছি। আপনি আমার জন্য একটাও করতে পারবেন না। এই আমি তোরে কইছি, তোর কথা শুনুম না? আমি কত কষ্ট কইরা বইলা কইয়া মায়েরারে রাজি করালাম। ভাইয়া, আপনি মেয়ের রাজি করছেন? তোর আমি কইছি না তোর মাথার উপর বড় ভাই থাকতে
তোর কোনো টেনশন নাই। তুই এক কাজ কর, কাজী ডেকে রয়ে আমি তো কাজে ডাকতে পারব না, বাইরে এবারে পুলিশে খুঁজতেছে। তাহলে এক কাজ কর, একটা মুন্সি ডেকে লিয়ে আয়, বিয়েটা পড়াই দে। ওই কি ভাবতেছোস? মুন্সি না হইলে তোর বিয়া পড়াইব কে? আমি তোর মুন্সি হইয়া তোর বিয়া পড়াইতে পারবো না। কারণ আপনার কাছে একটাই অনুরোধ, আপনি যখন যেই মাল চাইছেন, যেই মাইয়াটা চাইছেন, আমি আইনা দিয়েছি। ওই বেটা, তুই আমার বিশ্বাস করছ না? শোনা শোন, একবার ভাইবা দেয়, আমি যদি না থাকতাম তুই কই থাকতি, কই জায়গা হয়তো জেলে পয়সা মুক্তি। যাও শোনা, মুন্সি দেখা। আচ্ছা বড় ভাই, আমি যাইতেছি। কি ব্যাপার ভাই, আপনি দরজা লাগালেন যে? সব প্রবলেম সলভ, একদম সলভ চলে নাই। ভাই আপনি এই সুযোগ আমার একটু বাসায় দিয়ে আসেন। চলুন চলুন। শোনো শোনো, বাসায় তো যাবাই, অ্যারেঞ্জমেন্ট করা লাগবে না। বাসায় গেলে কিছু যাবো, গাড়িতে যাবা বা অন্য কিছু করতে যাবা, তাই না? গায়ে কেন হাত দিচ্ছেন? শোনো শোনো শোনো, আর এই ফুল ফুল ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। ভাই আপনি আবার বড় ভাইয়ের মতন আপনি এগুলা কি ঠিক করতেছেন? শহরের বাচ্চা, তুই আমার পরিচয় হাঁটছো, আজ তোদের আমি খায় ফেলাবো। তারপর আমাকে নিয়ে যখন টিটু খানের বাসা থেকে বেরোবে, ঠিক সেই সময় আপনাদের সদস্যরা সেখানে যায়। আপনারা যদি সময় মতো সেখানে না যেতেন, আমার জীবনটা একদম শেষ হয়ে যেত। টিটু খানের খুন আমার চোখের সামনে হয়েছে। সেই খুনের দৃশ্য আমার চোখের সামনে এখনো বেশি উঠলে আমার গায়ের লোম শিউরে ওঠে। টিটু দেখি তো ডট গ্যাংয়ের জন্ম দিয়েছিল, আর এই ডট গ্যাংয়ের মেম্বারের মাধ্যমে টিটু খানের মৃত্যু হয়। ওদের মতো বড় ভাইদের মৃত্যু এইভাবেই হয়, এটাই স্বাভাবিক। হয় ওরা গ্যাংয়ের কোনো মানুষের মাধ্যমে মারা যায়, অথবা আমাদের মতো পুলিশের হাতে ওরা মারা যায়। আমরা পিঙ্কি উদ্ধার করেছি এবং ওকে ওর বাবার কাছে ফিরিয়ে দিয়ে শহরের উলি গুলি তন্ন তন্ন করে খুঁজে ওকে বের করবো। মা, তোর মুখ থেকে তোর ভিতরে দেখি না, তোর কোনো লাখ লাখ শুক্রিয়া, ইসে তোর আমার বুকে ফিরে নিতেন। আব্বু, আজকে যদি ওনারা সময় মতো না পৌঁছাতো, আমার যে কি হতো। তুমি তোমার মেয়েকে আর কখনো তোমার কাছে ফিরে পেতে না বাবা। আপনি মেয়েরই কোনোদিন শোধ করতে পারবেন না। একজন বাবার ওকে দণ্ডে ফিরে দিয়েছেন, সেই দিন শোধ করার মতো না। না না না, আপনাদের আমাদের এই ঋণ শোধ করতে হবে না, এটা আমাদের দায়িত্ব ছিল। আমরা তো আমাদের দায়িত্বটাই পালন করেছি। এরপরে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে ফোন করবেন, আমরা সঙ্গে সঙ্গে চলে আসবো। এদেশের প্রতিটি নাগরিক, প্রতিটি মানুষ যদি শান্তিতে নিরাপদে থাকে, তাহলে আমরা আমাদের পরিশ্রম সার্থক মূল্যবান করব। আপনি কি, তোমার কাছে আমাদের নাম্বার আছে, কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমাদেরকে ফোন করবে, ওকে? আচ্ছা, আজকে তাহলে আমরা উঠি। জি স্যার, আসসালামু আলাইকুম। ঠিক আছে। হ্যাঁ বলো, হোসেনের কোনো খোঁজ পেলে? হ্যাঁ, দাঁড়ো 1 মিনিট। তোমার সোর্সকে একদম কনফার্ম? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অ্যাড্রেসটা বলো। 126/2 সেক্টর কত? হ্যালো দুর্জয়, আমি তোমাকে এখন একটা অ্যাড্রেস সেন্ড করতেছি। এই অ্যাড্রেস অনুযায়ী তুমি যাবে, এখানে হোসেনকে পাবে।
ভুলেও যেন হোসেন হাতছাড়া না হয়, দরকার হলে তোমরা একটা ব্যাকআপ ফোর্স নিয়ে যাবে। ওকে। কে রে? আজকে পারবো না, চলে যা। দরজা খুলো। তোদের জ্বালা কি শান্তিতে একটু ঘুমাইতেও পারবো না? এই আপনার কারা? কারে খুঁজতেছেন? এই কি খুঁজতেছেন? হোসেন কোথায় বলো? হোসেন কোথায়? চুপ করে আছো কেন? আমাদের কাছে ইনফরমেশন আছে হোসেন তোমার এখানে এসে আত্মগোপন করেছে। তুমি কি চাও হোসেনকে বাঁচাতে গিয়ে নিজে মরতে? বলতেছি স্যার, বলতেছি। আমার এখন যাইতে হইব। যাইতে হইব মানে? এতদিন পরে আইলি আর এখনই কইতাছিস চলে যাবি? তুই এমন ভাবে কইতেছিস যেন আমি তোর ভাতার লাগি। একদিন বিদেশ ছিলাম, এখন আইসি আর যাইতে পারব না। আমাকে আর কোনোদিন ভাতার আইব? তাই তোরে আমি খুব ভালোবাসি, কাস্টমারের চোখে কোনোদিন দেখি নাই। তোর জন্য আমার অনেক মায়া রে। তোকে মতো পতিতের আবার কিসের মায়া রে? আজ আমার কাল অন্য করো, তোর ঘরে যে আসে তুই তার হয়ে যাস। তোকে আবার কিসের মায়া বলতো? কেন আমরা কি মানুষ না? আমার কি মন নাই? এই মনে কি প্রেম, ভালোবাসা, মায়া জন্মাইতে পারে না? আরে শোন, আমার এখন প্রচন্ড পিনি উঠছে, আর তুই জানোস আমার কিসের পিনি উঠছে। আমি যাই, মাথা ঠান্ডা করে আই, তারপর দেখা যাবে। আমি জানি তুই আর ফিরবি না আজকে রাত্রে। তুই এসব ছাড়তে পারস না। তুই কি এসব ছাড়তে পার? তুই যেমন এসব ছাড়তে পারবি না, আমি আমার নেশায় ছাড়তে পারবো না। আমি তো এইসব করে দুই উঠা ভাতের লেগা, পেটের লেগা। জ্ঞান দিস না, তুই আমার ঘরের বউ না, বুঝছস? তাই আমি আই। স্যার, হোসেন আমার কাছে এসেছিল সত্য, কিন্তু ও চলে গেছে। কতক্ষণ আগে চলে গেছে? ঘন্টাখানেক আগে। হোসেন এখন কোথায়? কোথায় গেছে তা তো আমাকে বলে যায়নি। হ্যাঁ, সেটা তুমি কি করে বলবে? তুমি বলতে পারবে যখন তোমাকে রিমান্ডে নিয়ে যাবো, তো সুর সুর করে সবকিছু তুমি বলে দিবে। বলছি স্যার, বলছি। বাহ, একটু আগে না তুমি বললে হোসেন কোথায় আছে সেটা তুমি জানো না? আমাদের সঙ্গে কি ট্রাই করছো তুমি? বলো, হোসেন কোথায়? হ্যালো, বলছি স্যার, বলছি। চলো। ব্রড গ্যাং লিডার হোসেন, এইটুকু বয়সে তুমি যে অপরাধ করেছো, তোমার কি ধারণা আছে তোমার কি শাস্তি হতে পারে? আমি জানি স্যার, আমাদের মতো কিশোররা কেউ ইচ্ছা করে ডট গ্যাং লিডার হয়। সমাজে কিছু মুখোশধারী মানুষ আমাদের মতো কিশোরদেরকে ডট গ্যাং লিডার করে। হোসেন, তুমি কেন এই ডট গ্যাং গঠন করেছি? কার অনুপ্রেরণায় তুমি ডট গ্যাং গঠন করে এই অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত হয়েছে? বলো। জি স্যার, আজ আমি সব বলব। বড় ভাই, এই পোলার নামই হোসেন। এই পোলা গতকাল আমারে মারছে। এই ছেলে, ওর গায়ে হাত তুলছো কেন? ওকে মারছো কেন? ওকে জিজ্ঞেস করেন। তোমার তো সাহস কর না, আমার মুখের উপর কথা বলছো। সাহসটা দেখছেন কি? ও অপরাধ করছে তাই ওকে মারছে। আপনি যদি অপরাধ করেন আপনাকেও ছাড়বো। আর এটা আমার বাবার শিক্ষা। ছেলেটা তো খুব সাহসী, এইরকম সাহসী ছেলেদেরকেই তো আমার প্রয়োজন। দেখছেন বড় ভাই, ও আপনার সামনে দাঁড়ায় আপনার হুমকি দেয়। তোর কিন্তু আজকে ঘায়াল হবো। স্যার, একদম পাগাবি না। তোরে তো কোনো কিচ্ছু করি না। আপনি তো একদম ঘায়াল। তোমরা তো সব, তোমাকে বলছি তুমি অপরাধ করেছো,
হোসেন তোমাকে শাস্তি দিয়েছে, এখানে হোসেনের কোনো অন্যায় নাই। আশা করি ভবিষ্যতে এই ধরনের অন্যায় আর করবা। বড় ভাই, আমি আপনার কাছে নিয়ে আসলাম যে আপনি এটার একটা বিচার করবেন, উল্টো আপনি আমারই বলতেছেন। পুরান কথা ভুলে যাও। তোমরা দুজন তো একই মহল্লায় থাকো, তাই না? একই মহল্লা থাকো না? তোমরা দুজন আজ থেকে বোন। আর আর্ধ হাত হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো। হাই, আমি আজ থেকে মিলাই দিলাম, আজ থেকে তোমরা দুজন বন্ধু। আইকাপ আমায় ডেকেছেন? আরে হোসেন, আসো আসো, বসো। শোনো, আজ থেকে আর আমাকে আঙ্কেল বলে ডাকবা না, আজ থেকে আমি বড় ভাই। আশ্চর্য, আমি আপনাকে বড় ভাই ডাকবো কেন? হ্যাঁ, আমি তোমার বড় ভাই হতে চাই, বড় ভাই হয়ে তোমাকে আমি অনেক কিছু দিতে চাই। তুমি নিতে চাও না? কি দিবেন আমাকে? তোমার সাহস আছে, সবাই সব কিছু নিতে পারে না, তুমি কিন্তু নিতে পারবা। নিতে চাও না? আপনি কি করে বুঝলেন? বুঝি বুঝি, আমি মানুষ দেখলেই বুঝি, তোমাকে দেখেই বুঝা। এটা কি? সেই দেখো কি। না না, আমি ড্রাগস নিই না। ট্রাক? তুই কি ট্রাক বলে? কিন্তু মধু 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 নাও। বড় ভাই, আপনি যে কি পিনিক ধরাইলেন, এখন তো মাথায় ঠিক থাকে না। কিসের পড়াশোনা, কিসের স্কুল, কিছুই ভালো লাগে না। তবে বড় ভাই, আমি আর বাসায় থাকুক না। আমার বাপে আমার বাসায় ঢুকতে দেয় না। সে কয় আমি নাকি নেশা করি। থাকবা না বাসায়? তোমার বাবা বাসায় ঢুকতে দেয় না তো কি হয়েছে? তোমার বড় ভাই আছে, আমি আছি, আমি তোমাকে শেল্টার দেবো। আমি তো তোমাকে আরো অনেক কিছু দিতে চাই, সেগুলো এখন দেবো। তাই নাকি বড় ভাই? তাই শোনো, তুমি যে নেশাটা করো, এটার পিনিকটা কেমন? ভাই জব্বর পিনিক, জব্বর। তুমি কোটিপতি হয়ে গেছো, বাড়ি গাড়ির মালিক হয়ে গেছো। শোনো, তুমি কিশোরদের মাঝে এই নেশাটা ছড়ায় দেবা, তাদের নেশা করাটা শিখায় দেবা, তারপরে তুমি এইগুলা সাপ্লাই করবা। চড়া দাবে, অনেক টাকা টাকা, অনেক টাকা। তাই নাকি বড় ভাই? যোগান দেব আমি। তুমি কি করবে? তুমি একটা কিশোর সংগঠন তৈরি করবে, নাম দেবে ডট গ্যাং। কি? ডট গ্যাং। আর এই ডট গ্যাং এর লিডার হবে কে? তুমি। আই হাই, সব ধরনের নেশা দ্রব্য সাপ্লাই করবা, সমস্ত জায়গা থেকে দোকান টোকান যা আছে, বাজার ঘাট, সব জায়গা থেকে মাসোহারা আদায় করবা, শুধু টাকা আর টাকা। আর আমি তোমাদের সব ধরনের সাপোর্ট দেবো, থানা, পুলিশ, কোর্ট কাছারি সব আমি সব। বড় ভাই, বড় ভাই, আমার গ্যাংটা একদম রেডি। সাব্বাস। আপনি শুধু বট গাছে আমাদের ছায়া দিবেন, তারপর দেখবেন খেলা। আছি তো বট গাছ, আমি তো বট গাছ পেয়ে আছি। বট গাছ দেখাচ্ছি, চোখ বন্ধ কর, চোখ বন্ধ। হ্যাঁ হ্যাঁ, এই যে বট গাছের ছায়া। এগুলো কি বড় ভাই? এই টাকাগুলো সব তোর। এতগুলো টাকা আমি কি করবো? হ্যাঁ, তো খুব খুব খুবই সামান্য টাকা। আমার কথা অনুযায়ী কাজ করলে আরো অনেক 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 টাকা পাবি, অনেক। বড় ভাই, আপনি কোনো টেনশন করবেন না, আপনি আজকে থেকে যা বলবেন আমি তাই করবো। আপনার প্রমিস দিলাম, যান। আমি একটা স্কুল মাস্টারের পোলা ছিলাম। আমার বাপের স্বপ্ন ছিল আমি লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হব, কিন্তু তারা আপনার মানুষ হইতে দেয় না। আমাদের মতো হাজার হাজার কিশোরদেরকে যারা মাদকের পথে, অন্ধকারের পথে নিয়ে যায়, তাদেরকে আগে ধরুন স্যার, তারপরে দমন হবে কিশোর অপরাধ।
আর প্রত্যেক কিশোর একাডেমির পেছনে একটা বড় ভাই আছে। আর আমি আমার বড় ভাই না হাতে খুন করছে, হাতে খুন আমরা সমাজের প্রত্যেকটি মানুষকে বলতে চাই আপনার ইনফিউশন। হোসেনের মতো কিশোরদের এই পথে আনার জন্য যে কালো হাত বা অপশক্তিরা থাকে, আমাদের সমাজের সবাই একসাথে সম্মিলিত হয়ে এই কালো হাত বা অপশক্তিকে দমন করতে হবে। তা না হলে হোসেনের মতো আরো হাজারো কিশোর জড়িত হবে কিশোর অপরাধের সঙ্গে, জড়িত হবে মাদকের সঙ্গে। তাই আজকের থেকে আমাদের স্লোগান হোক, মাদক নয়, কিশোরের হাতে উঠবে।